গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। টারজান সার্কাস। আপনার চুঁচুড়া শহরে কেপিএস মলের সন্নিকটে চলছে টারজান সার্কাস। ট্র্যাপিজের খেলা, মোটর সাইকেল, রঙিন জল, দড়ি ও আগুনের খেলা সহ মণিপুরী শিল্পীদের লোমহর্ষক খেলা। আর থাকছে জোকারদের চমকপ্রদ খেলা। 1.5 মাস ব্যাপী চলবে এই টারজান সার্কাস। থাকছে দৈনিক 3টি শো। তবে আর দেরি নয়, আজই আসুন, সপরিবারে আসুন, দেখুন টারজান সার্কাস। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। কলকাতায় আইপ্যাকের কর্ণধারের অফিসে ইডির হানা, বাজেয়াপ্ত ফাইল কেড়ে নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। কলকাতার শেক্সপিয়র সরণি এলাকার লাউডন স্ট্রিটে একটি বহুতল আবাসনে এদিন প্রথমে প্রতীকের বাড়িতে হানা দেয় ইডি। কয়লা কাণ্ডের দিল্লির একটি পুরনো মামলায় রাজ্যে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টর। প্রায় 2-2.5 বছর পর ওই মামলায় রাজ্যে ফের সক্রিয় হলো ইডি। বৃহস্পতিবার লাউডন স্ট্রিটে নির্বাচনী কৌশল রচনাকারী সংস্থা আইপিএস এর কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে পৌঁছেছেন ইডির আধিকারিকরা। পাশাপাশি চটলেকে সেক্টর 5-এও আইপিএস এর অফিসেও পৌঁছেছে ইডি। ইডির হানার খবর পেয়ে প্রতীকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উনি ওখানে দাঁড়িয়ে সাংবাদিক বৈঠক করে কি বলছেন শুনবো। To collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and is taking away all my party documents? If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they are deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called. 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only, and because of election they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया because I rang up Pratik because he is the in charge of my party. So my hard disk, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। কলকাতায় আইপ্যাকের দপ্তরের কেন্দ্রীয় তদন্তকারী দলের হানার প্রতিবাদে হুগলি চুঁচুড়ায় তৃণমূলের প্রতিবাদ মিছিল। কেন্দ্রীয় দালাল ইডি বাংলা থেকে দূর হটো, দূর হটো, দূর হটো। কেন্দ্রীয় দালাল ইডি বাংলা থেকে দূর হটো, দূর হটো, দূর হটো। মানছি না, মানবো না। জয় ছেড়ে আইপ্যাকের অফিসে ইডি হানা মানছি না, মানবো না। লুটের সরকার, এই মানুষের গণতান্ত্রিক অধিকার লুটের সরকার। আইপ্যাক তৃণমূল কংগ্রেসের সার্ভে এজেন্সি। তৃণমূল কংগ্রেসের মানুষের সঙ্গে সংযোগের একটা এজেন্সি মাত্র। এই এজেন্সি ভারতবর্ষে অনেক আছে, বিভিন্ন রাজনৈতিক দলের, ইভিন বিজেপিরও এরকম এজেন্সি কাজ করে। রাতের অন্ধকারে চোরের মতো যাদের এগেনস্টে কোনো রিপোর্ট নেই, কোনো কেস নেই, তাদের কাছে ইডি হানা মারছে। তাদের অফিসের প্রাইভেট ডিস্ক সেটা খুলে নিচ্ছে। এটা একটা গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং গণতন্ত্রের লজ্জা। এই গণতন্ত্রের লজ্জার জন্যে, গণতন্ত্র বাঁচাবার জন্যে আমরা রাস্তায় নেমেছি। শিল্প শহর নৈহাটিতে ইডির হানার প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ।
ভোট কৌশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের অফিস ও তার বাড়িতে ইডির হানার প্রতিবাদে নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল নৈহাটি অরবিন্দ রোডে বড়মার মন্দিরের সামনে থেকে শুরু করে এই মিছিল শেষ হয় নৈহাটি গৌরীপুর চৌমাথা মোড়ে। এই কর্মসূচি প্রসঙ্গে তৃণমূল নেতৃত্ব এক সাক্ষাৎকারে জানান, আজকে হঠাৎ একেবারে আইপ্যাক, যেটা আমাদের নির্বাচন পরিচালনা করে, বিগত দিন থেকে আজ পর্যন্ত নির্বাচন পরিচালনা করে আইপ্যাক এবং বিভিন্ন দলীয় কর্মসূচি গ্রহণ করে আইপ্যাক, তাই স্বাভাবিকভাবে সেই আইপ্যাক অফিসে অগণতান্ত্রিকভাবে বেআইনিভাবে কারুর তো পার্টি অফিস, কার নির্বাচন পরিচালনা অফিস হানা দিতে পারে না। এটা ইডির, আমার মনে ইডির এখতিয়ারের বাইরে পড়ে। ইডি সেই এখতিয়ার বহির্ভূত কাজ আজকে যেটা করেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রতিরোধ করেছেন, প্রতিবাদ করেছেন এবং তারই আজকে দলের নির্দেশে আমাদের এই প্রতিবাদ মিছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। উল্টো সুর চন্দননগরে কেন্দ্রীয় সংস্থার কর্মীদের হাত থেকে বাজেয়াপ্ত ফাইল কেড়ে নেওয়ার প্রতিবাদে চন্দননগর গঞ্জে বাজারে বিজেপির বিক্ষোভ। সরকারি তদন্তকারী সংস্থার হাত থেকে দুর্নীতি ভরা তথ্য প্রমাণ ছিনতাই করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানিয়ে আজ চন্দননগর গঞ্জে বাজার মোড়ে মিছিল করে 6টা থেকে 6টা 30 মিনিট পর্যন্ত বিক্ষোভ দেখিয়ে রাস্তা অবরোধ করে উত্তর চন্দননগর মণ্ডল সভাপতি তন্ময় দে নেতৃত্বে বিজেপি নেতা কর্মীরা। এই দিন এই বিক্ষোভে উপস্থিত হয়েছিলেন হুগলির বিজেপি নেতা সুরেশ সাউ, জেলা সহসভাপতি গোপাল উপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্বরা। অবরোধ চলাকালীন বিজেপির নেতাকর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে দেয়। আধ ঘন্টা বাদে অবরোধকারীরা পুলিশি হস্তক্ষেপে রাস্তা থেকে সরে দাঁড়ায়। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যুগিপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধ্যে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন
জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। আগামী 18ই জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরে সফর ঘিরে প্রস্তুতি তুঙ্গে। আগামী 18ই জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুর বিধানসভা এলাকায় সফর করতে আসছেন। জনসভা হবে সিঙ্গুরের প্রস্তাবিত টাটা কারখানার জমিতে। সেই মতো বিজেপি রাজ্য জেলা নেতৃত্ব এলাকা পরিদর্শন করলেন। জরুরি ভিত্তিতে মিটিং করলেন কর্মীদের সঙ্গে। আগামী কর্মসূচি প্রসঙ্গে বিজেপি হুগলি জেলার সভাপতি গৌতম চ্যাটার্জি এক সাক্ষাৎকারে জানান, টাটাকে এই মাঠে টাটা কারখানা করেছিল, এই তৃণমূল সরকার যে জায়গা থেকে টাটাকে তাড়িয়ে দিয়েছিল, কারখানা করতে দেয়নি, সেই টাটার মাঠেই আমরা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 18 তারিখ সেই বিষয়েই আমাদের এখানে মিটিং হল। আমাদের এখানে 5খানা জেলা এখানে উপস্থিত থাকবে। আমাদের হাওড়া আছে, আমাদের সাংগঠনিক হিসেবে হাওড়া গ্রামে, হাওড়া সদর এবং আরামবাগ, শ্রীরামপুর, 5টা জেলা সমস্ত কাজে আজকে সাংগঠনিক মিটিং, প্রস্তুতি সভা। আর ওই 5টা জেলার যারা আধিকারিকরা থাকবেন সেটা কোন মিটিং কবে? হুগলি থেকে শঙ্কর শর্মা ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বিজেপির ডাকে ধনিয়াকালীতে বিজেপির সংকল্প যাত্রা। হুগলির ধনিয়াকালীর বিধানসভার অন্তর্গত গুড়াব বেলতলায় বিজেপির সংকল্প যাত্রা অনুষ্ঠিত হয়ে গেল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপি সভাপতি নিশীথ প্রামাণিক। এছাড়াও ছিলেন হুগলির জেলার বিজেপির সহসভাপতি গোপাল উপাধ্যায়, প্রাক্তন সাধারণ সম্পাদক সুরেশ রাও সহ অন্যান্যরা। প্রায় কয়েক হাজার বিজেপি কর্মী এই সংকল্প সভায় উপস্থিত হন। প্রধান বক্তা নিশীথ প্রামাণিক এক সাক্ষাৎকারে জানান, দেখুন, যে সন্ত্রাসের পরিবেশ, যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে রেখেছে, এই পরিস্থিতিতে আমাদের কর্মীরা মন্ডল সভাপতি থেকে শুরু করে যে বিভিন্ন শক্তি প্রমুখরা রয়েছে, সবাই মিলে যে সাহসিকতার পরিচয় দেখিয়েছে এবং যেভাবে দেখেছেন আপনারা কাতারে কাতারে মানুষ এসে জমা হয়েছে, নিশ্চিতভাবে এটা এক পরিবর্তনের ইঙ্গিত দেয় এবং সমস্ত বাধা বিঘ্ন উপেক্ষা করে যেভাবে সফল সভা হলো আপনারা দেখলেন, নিশ্চিতভাবে এই সভা থেকেই আমাদের পরিবর্তনের শুরু। এবং এবারে শুধুমাত্র এই বিধানসভার পরিবর্তন নয়, সারা বাংলায় পরিবর্তন ঘটিয়ে ভারতীয় জনতা পার্টি প্রমাণ করে দেবে যে মানুষের উপর যত অত্যাচার হয়, যত সন্ত্রাস হয়, মানুষ থেমে থাকে না, জেগে ওঠে এবং জেগে উঠে পরিবর্তনের ডাক দেয় এবং সেটাকে সফল করে। দেখুন, আমি তো বারবার বক্তব্যের মাধ্যমে বলেছি, যেভাবে এখানে মায়েদের অপমান করা হয়েছে, বোনেদের অপমান করা হয়েছে, যেভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করা হয়েছে, তার হিসেব এবার সাধারণ মানুষ নেবে। এবং শুধুমাত্র রাজনৈতিক দল হিসেবে নয় যে বিজেপিকে জয়ী করা, এবারের ভোট সন্ত্রাসের বিরুদ্ধে ভোট, এবারের ভোট মায়েদের সম্মান নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদেরকে জবাব দেওয়ার ভোট এবং সেই জন্যই এবার ধনিয়াখালী বিধানসভা নিশ্চিতভাবে জয়ী হবে, সে ব্যাপারে কোনো দ্বিধা নেই। হুগলি থেকে শঙ্কর শর্মা ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির খানাকুলের নদীতে বাঁধ দেয়া নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। হুগলির খানাকুলে পূর্ব রাধানগরের নদী গভীর না করে বাইরে থেকে মাটি এনে তাই বাঁধ তৈরির দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে গ্রামবাসীদের অবরোধ। পূর্ব রাধানগর থেকে ছত্রসাল দুই পারে পাকা অথবা টাল বর্ডার দিয়ে বাঁধ নির্মাণ করতে হবে। প্রতি বছর বন্যাতে বাঁধ ভেঙে যায় এবং এই শুকনো মাটি দিয়ে বাঁধ থাকবে না। যাতে কংক্রিট ভাবে বাঁধ বাঁধা হয়, তার জন্য অবরোধ গ্রামবাসীদের। তাদের ছেলে মেয়েদের নিয়ে কোথায় যাবে, কি করবে, তার জন্যই তারা অবরোধ করেছেন। আমাদের এখানে নদী বাঁধে খুবই অসুবিধা হচ্ছে, বাড়ি কেড়মে কেড়মে খেয়ে খেয়ে চলে যাচ্ছে। আমাদের একদম থাকার জায়গা নেই, কোথাও পরিস্থিতি নেই যে উঠে যাব বাড়ি থেকে। জায়গা চলে যাচ্ছে, নদী বাঁধ চলে যাচ্ছে, ঘর বাড়ি পড়ে যাচ্ছে, ওদের আমরা অভিযোগ করেছি। নদীতে কি কাজ হচ্ছে না? না, কাজ হয়নি, এইগুলো একটু ওইগুলো সেগুলো করছে, মাটি কাটছে, করে না, বাঁধ করার মতো করেনি।
ঠেল দিতে হবে চলে যাচ্ছে ঘর বাড়ি আর তাছাড়া তারা এক ধার থেকে বাঁধ এনে এইখানে মানে 2 বস্তা 4 বস্তা দিচ্ছে, ওইখানে একটুখানি বোল্টার দিচ্ছে, সেখানে একটু বোল্টার দিচ্ছে, দুটো কাঠ ফুটছে আর দূরে দূরে চলে যাচ্ছে। নিয়ম কি এক ধার থেকে তো বেঁধে যা, তাহলে এইগুলো আবার কবে হবে? তারপরে তারা চলে যাবে, তাহলে কি আমাদের এরকমই থাকবে? কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।